আজকের রেসিপি বেগুন ভর্তা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা স্পেশাল বেগুন ভর্তা। নর্মাল বেগুন ভর্তার থেকে একটু আলাদা হবে এই বেগুন ভর্তা। ভীষণই টেস্টি লাগে রুটির সঙ্গে খেতে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাবো এই স্পেশাল বেগুন ভর্তা। এর জন্য একদম বড় সাইজের যে বেগুনগুলো পাওয়া যায় শীতকালে, ওই বড় সাইজের বেগুন নিয়েছি একখানা। তো এই বেগুনটাকে আমি ভাজবো। নরমালি আমরা বেগুন পুড়িয়ে বেগুনের ভর্তা করি, তবে এটা ভাজবো কিন্তু একটু অন্যরকমভাবে। তো আপনারা এরকম সবুজ বেগুন নিতে পারেন বড় সাইজের, যেগুলো একটু লাউয়ের মতন হয়, ছোট লাউয়ের মতন এত বড় সাইজের হয়। বা আপনারা কালো যেই বেগুনগুলো হয় বড় সাইজের সেগুলো নিতে পারেন, যেগুলোতে দানা একটু কম হয়। এরকম বেগুন নিলে খুব ভালো হয়। তো বেগুনটাকে একদম মোটা মোটা করে কেটে নিতে হবে দেখুন। এবারে এই বেগুনের মধ্যে আমি সামান্য নুন লাগিয়ে নেব। অল্প করে নুনটা ভালো করে মেখে নেব। তো আপনারা চাইলে খুবই অল্প হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদটা স্কিপ করে যাচ্ছি। দেখুন এখানে একটু রসুন আর টমেটো রেখেছি, এটাকে আমি পুড়িয়ে নেব। তো সবার প্রথমে আমি যেটা করব, ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এই বেগুনটা খুবই বড়, ওই জন্য বেশিগুলো ধরেনি, ৩টে মতন ধরেছে, ৩টে স্লাইস। এই বেগুনটাকে না খুব বেশি তেল দিয়ে ভাজবেন না। নরমালি আমরা যেরকম বেগুন ভাজা করলে একদম বেশি করে তেল দিয়ে ভাজি, ওরকম নয়, একদম হালকা তেল দিয়ে এই বেগুনগুলোকে ভাজতে হবে। তো যদি মনে হয় যে একদম পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরও একটু তেল ব্রাশ করা যেতে পারে, বা আপনারা তেল হালকা করে লাগিয়ে নিতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যেন বেগুনটা একদম বেশি তেলে না হয়। তো দেখুন আমার বেগুনটা সুন্দর সফট হয়ে গেছে। যখন বেগুনটা একদম সুন্দর হালকা উপর দিয়ে কালার আসবে কালচে, আর এটা সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে নামিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেগুনটা সেদ্ধ হয়েছে, কিন্তু একদম কিন্তু তেল নেই। ঠিক এরকমভাবে এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো এই বেগুনগুলোকে আমি তুলে সাইডে রেখে দেবো। দেখুন এখানে টমেটো আর রসুন এগুলোকে আমি এর মধ্যে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এতে করে বেগুন ভর্তার মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। এবার আমি কিছু উপকরণ এখানে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচিয়ে নিলাম, ধনেপাতা কুচিয়ে নিলাম, আর এই যে রসুন যেগুলো পুড়িয়েছি সেগুলো কোয়াগুলো বার করে কুচিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। আর এই দেখুন বেগুন যেগুলোকে ভেজে নিয়েছি, এটা একদম সফট হয়ে গেছে। তো এটাকে এরকম স্কিনটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে এভাবে নিয়ে নিতে হবে। আর এই যে টমেটো যেটা আমি পুড়িয়ে নিয়েছি তার উপরের স্কিনটাকেও সরিয়ে দিতে হবে। আপনারা যদি বেশি টক চান, সেক্ষেত্রে টমেটোর পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো, একদম লাল করব না, নরম করে ভাজবো। এবারে পেঁয়াজটা যখন মজে আসবে, সুন্দর সফট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সেই টমেটো। যেই টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছি, সেই টমেটোটাকে আমি এরকমভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা চাইলে সামান্য গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে এখানে আমি বেগুনের সেই ভর্তাটাকে দিয়ে দিলাম, যেই বেগুনটাকে আমি বেছে নিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে একটু সময় ধরে লো আঁচে করে নাড়তে থাকবো, যতক্ষণ অবধি এর থেকে জল ভাবটা পুরো শুকনো হয়ে যাচ্ছে। শেষে আমি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেশি টক চান, শেষে একটু লেবুর রসও ইউজ করতে পারেন। তার আগে আমি আরও একটা বেগুন ভর্তার রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। যারা দেখেননি দেখতে পারেন, আমি ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই বেগুন ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আর এর টেস্টটা একটু আলাদা। তো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এই বেগুন ভর্তাটা আপনারা নামিয়ে একদম গরম গরম হাত রুটির সঙ্গে সার্ভ করতে পারেন, বা ভাতের সঙ্গেও ভালো লাগে। তবে আমার পার্সোনালি এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে। তো বাড়িতে এই শীতকালে এই বেগুন দিয়ে একবার করে এই বেগুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো খান, সুস্থ থাকুন।